দর্শক শ্রোতা, আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা বিনোদ চাচার কাছে যাব। আপনারা দেখছেন সেই কাঙ্ক্ষিত সাপটি কিন্তু দক্ষিণ দারবানিয়ার ৮ নং ওয়ার্ডের সিরাজজনের বাড়ির কাছ থেকে উদ্ধার করেছি, সিরাজজনের বাড়ি থেকে। আমরা প্রথম পর্যায়ে যদি দেখাই মিনু চাচাকে, সেই সাহসী শরীয়তপুরের মধ্যে সেরা সাপুরে সাহসী মিনু চাচা সাপ ধরছেন। এই হচ্ছে মিনু চাচা। লন সাপের ইয়ারি বৃষ্টি ভেঙে দেখ, ভেঙে দেখ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দারবানিয়া ৮ নং ওয়ার্ডে, এটা হচ্ছে কিরণনগরের ঠিক পশ্চিম পাশে। অসংখ্য পাবলিক কিন্তু অলরেডি রয়েছেন। এমটিভিতে লাইভ দেখার পরে কিন্তু অনেকে আসছেন দূর থেকে। আপনারা জানেন যে এমটিভিতে গতকালকে কিন্তু সফলভাবে দেখানো হয়েছিল সম্প্রচার, লাইভ সম্প্রচার। আজকে কিন্তু সেই মিনু চাচাই রয়েছেন আমাদের সাথে এমটিভিতে। আর আমরা দেন ভিডিওটি প্লিজ সবাই শেয়ার দিবেন। সাপের বিষ ফেলানো হচ্ছে। এই যে আপনি বাজারে যাবেন, বাজারে রেখে সবাইকে খুব কষ্ট করে দেখালাম, সবাই ভিডিওটি শেয়ার দেবেন আশা করি। ওই যে দেখছেন কত বড় সাপের ডিম, বিষ, অনেক বিষ এখানে। না সমস্যা নেই। হ্যাঁ সবার উদ্দেশ্যে বলছি, সবাই ভিডিওটি শেয়ার দিবেন। আমরা কিছুক্ষণের মধ্যে মিনু চাচার সাক্ষাৎকার নিব, মিনু চাচার কাছে জানতে চাইব। এখানে দেখছেন যে হাজার হাজার মানুষ, অসংখ্য মহিলারা গ্রামের যারা আছে সবাই সবটি দেখার জন্য আসছে। ওই যে একটু দেখেন দেখেন মাতুরি শেষ, এই সবাই সবাই পিছন দিয়ে সবাই। না না মাধুরী শেষ নেই। যারা যেখান থেকে দেখছেন সবার উদ্দেশ্যে বলছে ভিডিওটি শেয়ার দিবেন। মাধুরী শেষ নেই কোনো, অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছেন দেখছেন, এবং অবশেষে সফলভাবে সাপটি ধরতে সক্ষম হয়েছেন। এবং দেখছেন আপনারা সাপটির আলামত দেখছেন। বিশাল বড় সাপ, প্রায় 4 হাতের মতো, কালকের তার সমান প্রায়। যেখান থেকে যারা দেখছেন সবার উদ্দেশ্যে বলছি, সবাই ভিডিওটি শেয়ার দিবেন।
দেখছেন এটা কোনোভাবে কিন্তু ব্যাগে ঢুকছে না, এখনো কিন্তু সেই হ্যাঁ বেশি জিনিস করলে সমস্যা। কাকা ওরান কথা বলবেন একটু বলেন। তো এই যে দীর্ঘ চেষ্টার পরে সাপটি ধরলেন, কেমন লাগলো এখন? ভালো লাগছে। প্রায় কয় ঘন্টা হবে পরিশ্রম করলেন? 1 ঘন্টা না? হ্যাঁ প্রায় ঘন্টা নেই। তো কিভাবে আপনি খোঁজ পেলেন যে এখানে সাপ আছে? এই যে তুমি তো এই যে সাংবাদিক, তুমি তো খবর এমটিভির দিবা। মাধ্যমে ফোন করা হয়েছিল আপনাকে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আপনি খোঁজ পেলেন এবং এখানে আসলেন। তো এর আগে কোথায় ছিলেন আপনি? আমি এর আগে গেছিলাম একটু মালের বাজার। সেখানে কেউ ফোন করছিল আপনাকে? হ্যাঁ, ফোন করছিল কিন্তু এর নাম্বারটা আলাদা। আচ্ছা, তারপরে রেখে ভাই কোন নাম্বারটা, হ্যাঁ এই জন্য হইল আর পাইনি। বাড়ির উদ্দেশ্যে বলে যে যাবো আবার বাগারচোক। এখন কি অন্য কোনো কোথাও আছে? হ্যাঁ হ্যাঁ বাগারচোক চরবাগা। চরবাজার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দেখলেন এটা হচ্ছে সাপের বিষ। এই পানি দেন। সাপটিকে কিন্তু বন্দি করা হয়েছে, প্রায় 4 হাতের মতো হবে। এখানে অসংখ্য লোকজন আছে, দেখছেন সবাই, এবং আপনাদের শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছি আমি। সুতরাং যারা যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এনটিভির পক্ষ থেকে, এবং সবার উদ্দেশ্যে বলছি সবাই ভিডিওটি শেয়ার দিবেন।